হাই ফ্রেন্ডস, মেয়ে বায়না করলো মা একটু বড়া খেতে ইচ্ছে করছে, তো আমি সেই জন্য রেডি করে ফেলেছি ডালের বড়া। তো ডাল দেখো ভিজিয়ে রেখেছিলাম, ছোলা, মুগ আর মসুরি। ছোলার ডালটা আমি বেশি দিয়েছি, তো ভীষণই হেলদি একটা খাবার। দেখো আমি এর মধ্যে দিয়েছি রসুন, বেশ খানিকটা রসুন, শুকনো লঙ্কা আর দেবো আদা। নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু এটাকে পুরোটা মিহি করব না, আধা দানা দানা থাকা অবস্থায় ব্লেন্ড করে নেব। তো যদি কলাপাতা জোগাড় করতে পারি ভেবেছি আমি এটা দিয়ে আজকে ডালের পাতুরিও করব। তো যদি কলাপাতা পাই তো আমি পাতুরি করার জন্য খানিকটা তুলে নিই, সেটাকে ভালো করে মিহি করে ব্লেন্ড করব। তার মধ্যে দেব পোস্ত। আর আমি অবশ্যই যদি করি তো তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। তো তোমরা একবার এইভাবে করে দেখো, খুবই ভালো খেতে হয়, ভীষণই হেলদি এবং টেস্টি একটা খাবার। তো দেখো আর কিচ্ছু না, জাস্ট এটাকে আমি দানা দানা অবস্থায় ব্লেন্ড করে নেব। তো প্রপার ব্লেন্ড করব না আর কি। তো আর যদি পাতুরি করতে চাও তাহলে পুরো মিহি করে ব্লেন্ড করবে, তার মধ্যে পোস্ত দেবে, আর সর্ষে ব্লেন্ড করা হয়ে গেলে তারপর সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে যেরকম করে আমরা ধরো মাছের পাতুরি করি, ভেটকি পাতুরি করি, যেরকমভাবে কলাপাতায় দিই ওরকমভাবে ডালটাকে একটা শেপ দিয়ে ওরমভাবে ঠিক কলাপাতায় মুড়ে কিন্তু পাতুরি করতে হবে। তো আমি অবশ্যই পাতার খোঁজে যাচ্ছি এখন, পাতা পেলে করলে তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। তো তোমরা, আমি তো মোটামুটি বলে তোমাদের আশা করছি বোঝাতে পারলাম। তো তোমরা কিন্তু অবশ্যই এবার করে আমাকে খেয়ে বলো কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই ছোলার ডাল দিতে হবে এই কারণে, কারণ ছোলার ডালের স্মেল, টেস্ট পুরো আলাদা, খেতে খুব ভালো হয়, অনেকক্ষণ পেট ভরা থাকে বড়া করলে। তো আর তোমরা মিহি করে পেস্ট করে কাবাব করতে পারো, সেটাও কিন্তু যারা ডায়েট করো তাদের জন্য খুবই হেলদি। এর মধ্যে তোমরা ক্যাপসিকাম, সেম এই যে আমি এটাকে মিক্সিতে করব, এটার মধ্যে আলাদা আলাদা ভাগ করে করে অনেক রকম জিনিস বানানো যায়, সেটাই তোমাদেরকে আমি বলছি। তো খানিকটা নিয়ে তোমরা ওর মধ্যে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ভালো করে দিয়ে টিকিয়ার আকারে একটু ছাতু দেবে, বা আলু সেদ্ধ দিতে পারো একটু অল্প করে। তো দিয়ে এবার টিকিয়ার আকারে একদম সেঁকে নাও। তো ভীষণই হেলদি খাবার, খেতেও ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা পেটটা ভরে যাবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারো। আর তোমরা যারা ডায়েট করো বা যারা হেলদি খাবার খাওয়া পছন্দ করো তারা একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমরা কেমন খেলে। তো করা খুব ইজি, দেখো একদম আমি এই একবারে করব, অনেকটা পরিমাণ ডাল আছে এখানে, তো আমি চাইলে এগুলো সব রকমই করতে পারবো। সেই হিসাব করে আমি ডালটা বাটবো, যার জন্য আমি একটু বেশি করে ভিজিয়েছি। তো সব রকম একটু একটু করে করবো। তো আমি আপাতত বড়া খেতে চেয়েছে, প্রথম আমি বড়াটাই ওকে করে দেবো। চাইলে এই বড়া দিয়ে খুব সুন্দর তোমার ঘি গরম মশলা দিয়ে ঝোল হয়, আদা বাটা একদম, আর কিচ্ছু না, জাস্ট আদা জিরে বাটা দিয়ে ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দেবে, আদা জিরে বাটা তার মধ্যে দেবে, টমেটো দেবে দুটো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে জল দিয়ে দেবে পরিমাণ মতো। জল ফুটে উঠলে এই বড়াগুলোকে ওর মধ্যে ছেড়ে ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলাতে নামিয়ে খেয়ে দেখো, জাস্ট আর কিছু লাগবে না ভাতের সাথে। তো চলো, মোটামুটি অনেকগুলো রেসিপি তোমাদের মুখে বললাম, করে দেখাতে হবে এবার। আমি মাঝে মাঝেই করি, কিন্তু আমার একটাই সমস্যা যে ক্যামেরাটা আমি ঠিকমতো এক হাতে ধরতে পারি না, বা আমার কাছে সেই ব্যবস্থাও নেই যে আমি সেটা কোনো কিছুতে রেখে বা সেভাবে করে তোমাদেরকে দেখাবো, তাই জন্য সবসময় দেখিয়ে উঠতে পারি না। তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকো, তো আশা করছি তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসায় সেট আপ তৈরি করে ফেলতে পারবো, যাতে তোমাদেরকে আমি প্রপারভাবে সমস্তটা দেখাতে পারি। তো আমাকে এই সেট আপ তৈরি করে দেওয়ার জন্য তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিও, এভাবে একটু সাহায্য করো, এভাবে একটু পাশে থেকো। তো তোমরা পাশে থাকলে আমি খুব তাড়াতাড়ি এই যে পুরো একটা সেট আপ ভিডিও করা, সেটা আমি আশা করছি তৈরি করে ফেলতে পারবো। তাই তার জন্য তোমাদের ভালোবাসা দরকার, তোমাদের প্রত্যেকের কাছে সেই ভালোবাসার আশায় আমি অপেক্ষায় থাকলাম। তোমরা যত তাড়াতাড়ি আমাকে যত বেশি ভালোবাসা দেবে, আমি তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য এই সেট আপ রেডি করে নিত্য নতুন ভিডিও দিতে পারবো। তো তো চলো, তোমাদের সাথে সব মনের কথা শেয়ার করি তাই বলে দিলাম। এখন শুধু তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি রয়েছি, যে কবে তোমরা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে সেই জায়গাটা পৌঁছে দেবে, তাহলেই আমি সেই সেট আপ করে তোমাদের জন্য প্রতিদিন আমি যা যা রান্না করি, অনেক সময় দিতে পারি না সেট আপ নেই বলে, তো সেট আপটা করতে পারলে তোমাদেরকে আমি সব সময় শেয়ার করতে পারবো। তো চলো, এখনের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ।